গাইজ, ওয়েলকাম টু ক্রিয়েটিভ প্রজেক্টস। আজকে আমি কোনো প্রজেক্ট করছি না, বাট আমি একটা রান্না করেছি। এটা হচ্ছে কুলের আচার। এটা এখন ফুটছে, তো এটা ফুটছে যতক্ষণ আমি আপনাদের বলছি কি করে আমি রেসিপিটা করেছিলাম। ওকে, তো প্রথমে কুলগুলোকে আমি এই স্ট্রেনারটাতে রেখে ভালো করে জল দিয়ে ধুয়েছিলাম। তারপরে এই কুলগুলোর বোঁটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। কুলগুলোর বোটা ছাড়ানোর পরে আরেকবার ভালো করে ধুয়ে আমি সাইডে রেখেছিলাম জল ঝরার জন্য। এরপর আমি মিক্সিতে না, ঠিক আগে আমি শুকনো খোলায় গোটা ধনে, জিরে, মেথি, মৌরি, তেজপাতা এবং শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো খোলায় আগে একটু নেড়ে তারপর মিক্সিতে বেটে নিয়েছি। খুব ফাইন পাউডার করিনি, কিন্তু একটু হুইপে চালিয়ে, যেটা পালস বা হুইপ বলে, ওটাতে চালিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এই পাত্রটায় আগে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে এই কুলগুলোকে দিয়ে একটু নাড়ালাম। নাড়িয়ে তারপর 1 চামচ তেঁতুল এই যে এরকমভাবে জলে গুলে এটার মধ্যে দিয়েছিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে যখন একটু হয়ে এলো, একটু জলটা ছেড়ে আসে, বুঝতে পারবেন এরকম ফুটবে অল্প অল্প, তখন আমি একটা গুড় আর জল দিয়ে একটা মিক্সচার বানিয়েছিলাম, সেটাকে খানিকটা ফুটিয়ে তারপর এটা ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে ক্রমাগত না নাড়িয়ে মাঝে মধ্যে একটু একটু নাড়াচ্ছি এবং অপেক্ষা করছি এটা কতক্ষণ একটু কড়া হয়ে আসবে, কালচে কালচে হয়ে আসবে, আপনি দেখতে পাবেন। এইটাই মেন প্রসেস। এটা অনেকটা টাইম লাগায় এটা হতে, এই কালোটা হতেই বেশি টাইম লাগায়, বাকিটা প্রসেস সব ইজি, যেরকমটা আপনারা বুঝলেন। আমি ফ্লেমটাকে মোটামুটি হাইতেই রেখেছি এবং এটা এখন ফুটছে। তো এটাই, এবার এটা হয়ে গেলে জাস্ট আমি ওই মশলাটা দিয়ে নামিয়ে এরকম এই যে এই জারের মধ্যে আমি ভরে রাখবো। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। নমস্কার।